আমার রেট প্রতি ঘন্টায় 10,000 টাকা। তুমি যদি মন খুশি করতে পারো তাহলে 10,000 কে 20,000 দিতে আমি রাজি আছি। আরে এই চুমকিরে যে পাইছে না, সে একবার কেন, সে চুমকিরে বারবার নিতে চাই। আমার একটু মজা দিবা না? আরে আমি আবার মজা দিতে না পারি? আমার কাছে তো অনেক মজা। আর আমার মজা একবার যে পায় না, সে কখনো ভুলতে পারে না। সেটা আমি জানি, সেটা যাই নেই, কিন্তু তোমারে আমার বাড়িতে আনছি। কি যাবে নাকি? যাবো তো অবশ্যই, যাওয়ার জন্য তো দাঁড়াইছি। ও, তাহলে আর তোর দেখে তো মনে হয় না যে তুই আমারে নিতে পারবি। আর আমার রেট কত জানিস? আমার রেট প্রতি ঘন্টায় 10,000 টাকা। আসলে তো দেখা যাইতেছে তো পুরো কাবাব মে হাড্ডি। এগুলা আমার চলবো না। আমার রেট দিতেও পারবি না, আর আমারে নিতেও পারবি না। পারবো পারবো। তুমি আর কয় টাকা নিবা? টাকা আছে আমার, কিন্তু ঘন্টায় 10,000 টাকা দেয়। সমস্যা নাই। তুমি যদি মন খুশি করতে পারো তাহলে 10,000 কে 20,000 দিতে আমি রাজি আছি। আরে এই চুমকিরে যে পাইছে না, সে একবার কেন, সে চুমকিরে বারবার নিতে চাই। আর যেহেতু তুই রেটটা একটু বাড়ানোর জন্য বলতেছস, সমস্যা নাই, চল। আর শোনো, আমি কিন্তু তোমারে আমার বাসায় নিয়ে যাবো। আর ও শোনো, বাসায় নিয়ে মানে আমি যেভাবে বলবো তুমি কিন্তু সেইভাবেই দেবা। আচ্ছা, সমস্যা নাই। তোর খুশি করার দায়িত্ব আমার, আর আমার খুশি করার দায়িত্ব তো তোর, সেটা তুই ভালো করেই জানাস। এটা নিয়ে তুমি কখনো ভাইবো না। তোমারে আমি 50,000 টাকাই দিব, কিন্তু সারা রাত আমার সময় দেওয়া লাগবো। আরে সমস্যা নাই, তুই একবার চল তো, গেলে না বুঝতে পারবি আমি কি জিনিস। ঠিক আছে, তুমি যদি আমারে নিশ্চয়তা দাও তাহলে আমি তোমারে নিয়ে যাবো। আর সকালবেলা ঠিকই তোমারে 50,000 টাকা তোমার হাতে ধরাই দিব আমি। আচ্ছা সমস্যা নেই, তো চল। ঠিক আছে। আচ্ছা, নে শুরু কর। আমার আবার এই সমস্ত কাজে দেরি করতে একটু ভালো লাগে না। আসছে যেহেতু কাজ করার জন্য, কাজে যাই মানে সবচেয়ে বেশি ভালো। ঠিক আছে, আজকে সারা রাত যেহেতু আছে, তুমি ব্যস্ত হইও না। আমি একটু ওয়াশরুমে যাবো, একটু প্রিপারেশন নিয়ে তারপরে আমি আইতাছি। ও আচ্ছা, তাড়াতাড়ি আসিস কিন্তু। লেট কিন্তু আমার একেবারে সহ্য হয় না। ঠিক আছে, তুমি এখানে বসো। আর শোনো, তুমি এখান থেকে আর 1 ইঞ্চি কিন্তু নড়বা না, এখানে বসে থাকবা। আচ্ছা ঠিক আছে, আমি যাবো না। আচ্ছা। আরে চুমকি, চুমকি তো। আরে চুমকি, তুই এখানে? আমি তো তোর সব টাকা পয়সা দিয়ে আসছি, তুই আমার বাসায় কি করস? হ্যাঁ, আরে এটা তো তোর বাসা, এটা তুমি জানি না? আর আমি তো আমার অন্য কাস্টমারে নিয়ে আসছে। অন্য কাস্টমারে? হ্যাঁ, অন্য কাস্টমারে নিয়ে আসছে। আমার বাসায় অন্য কাস্টমারে তোরে নিয়েছে? মাথা মতো কি তোর ঠিক আছে নাকি? আরে মাথা তোর ঠিক নাই, মাথা আমার ঠিক আছে। আর আমার কাস্টমার কি তুই একাই? আমার তো অনেক কাস্টমার। আর আজকে আমার অন্য একটা কাস্টমারে নিয়ে আসছে। কাস্টমার মানে? এই বাড়িতে কাস্টমার? তুই এটা কি কস? তোর মাথা মতো কি ঠিক হ্যাঁ। আছে? আমি যা বলি, তুই এখন বেলায় বেলায় এখান থেকে বের হয়ে যা, কারণ আমার ভাইয়া যদি দেখে একটু প্রবলেম আছে, বুঝছো? দেখ চুমকি, আমি তোর ভালো বলে বলতেছি, তুই তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যা। আমার ভাইয়া দেখলে কিন্তু সমস্যা আছে, বুঝছো? আরে কিরে রাকিব, তুই এখানে কে? এ ভাইয়া, ওকে কে আনছে? ও তো পতিতা। আর আমি নিয়ে এসি। তুমি নিয়ে আসছো মানে এটা কি বলছো ভাইয়া তুমি? হ। সি, ভাইয়া তুমি শেষ এই বয়সে তুমি এই কাজে লিপ্ত হয়েছ? না, এটা তো খারাপ কিছু না। খারাপের কি দেখলি তুই? ভাইয়া তুমি এই কথা বলতে পারলা? আরে আমার তুই আজকে রাতটা একটু রিল্যাক্সে থাকবার দে, আমার একটু এনজয় করবার দে। তুই যা, তুই তোর কাছে যা। ভাইয়া দেখো, তোমার এখন বয়স হয়েছে, আর এসব পতিতাকে নিয়ে তুমি বাসায় আসছো। হ্যাঁ, আমাদের সমাজের লোকে কি বলবে আমাদের, বলো? দেখ, তুই কিন্তু আমার জ্ঞান দিস না, আমি কিন্তু তোর বড় ভাই। ঠিক আছে, যা তো, তুই তোর কাছে যা। আমি ওরে আজকে রাতের জন্য 50,000 টাকা দিয়ে আনছি। 50,000 টাকা তুমি একজন পতিতার পিছনে খরচা করছো? এটা কোনো সমস্যা হলো? আমার কি টাকার অভাব আছে? তুই যা তো, তুই তোর কাছে যা, আমার একটু এনজয় করতে দে।
দেখো ভাইয়া, এটা কিন্তু ঠিক হচ্ছে না ভাইয়া। আচ্ছা এটা কি? আচ্ছা তুই যা তো। আরে আমার ছোট ভাই, তুমি চেনো না করে? আরে না, আমি কখনো দেখি নাই। ও আর এত কথা হইতেছে কেন? আসছি কাজের জন্য, কাজ করলে তো সব ভেজাল মিটে যায়। ঠিক আছে, তুমি একটু রিল্যাক্স হও। ওই যে কাঁধে তোমার ব্যাগ, একটু কাপড় চোপড় ঠিকঠাক করবা। আমার রেট প্রতি ঘন্টায় 10,000 টাকা। আমার একটু মজা দিবা না? আরে আমি আবার মজা দিতে না পারি? আমার কাছে তো অনেক মজা। আর আমার মজা একবার যে পায় না, সে কখনো ভুলতে পারে না। সেটা আমি জানি, সেটা যাই নেই, কিন্তু তোমারে আমার বাড়িতে আনছি, বুঝতে পারছো? বুঝতে পারছি। এখন নে তো, কাজ কর। কি কাজ না করে এখানে যাইতেছিস ওইখানে যাইতেছিস, এগুলা কি ভালো লাগে? আচ্ছা কাজ তো করবোই, আর তোমার আমি সারা রাতের জন্য আনছি না, হুম। তাহলে এত তাড়াহুড়া কিসের? সমস্যা নেই তাড়াহুড়া, তোর যেই বেলা মন চায় সেই বেলা করিস। আমার টাকাটা পাইলেই হয়েছে। হ, সারা রাতের জন্য যখন আনছি, একটু দেখবো, একটু শুনবো, তারপর আসেন ওই কাজটা করব। তো সাজু ভাই, বড় ভাই এসব কি শুরু করছে? একজন রাস্তার প্রতিটা মেয়েকে রুমে আইনা দেওয়া যে দেখ কি করতেছে। ভাই তুমি এগুলো কি করতেছো? রাস্তার মেয়ের তুমি ঘরে নিয়ে আসছো? সি সি ভাইয়া সি, আপনি না আমাদের বট গাছ, আপনি না আমাদের শিক্ষা দেন, আর আপনি কি না লাস্টে এসব? সি ভাইয়া। আরে ওর আমি বাসায় নিয়ে আসি, তাতে এমন কি ক্ষতি হয়েছে? কি করতেছে মানে? তুমি আমাকে বলো সবসময় ভালো মতো চলবি, ভালো কাজ করবি, ঠিক মতো নামাজ পড়বি, আর তুমি কিনা শেষ পর্যন্ত রাস্তার একটা প্রতিটা মাইয়া ঘরে নিয়ে আসছো। আমি এটা কখনো তোমার কাছ থেকে আশা করি নাই। আচ্ছা আমি তো এখানে কোনো সমস্যা দেখতেছি না, আর তোরা এই জায়গায় কে? আমি তোরা কই দিছি যে আজকে রাতটা আমার একটু শান্তি দে। শুধু তাই করে নাই তো, 50,000 টাকার জন্য বলে এক রাতের জন্য নিয়ে আসছে। 50,000 টাকা দিবে এক রাতের জন্য। সি ভাইয়া সি, আপনি 50,000 টাকা দিয়ে এই মেয়েটাকে নিয়ে আসেন। ভাইয়া আপনি তো নিজে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারপর আমাদের গ্রামে আপনার বিচার সালিশ করেন, আপনি সবাইকে নামাজ পড়ান, আর আপনি কি না, আপনার কাছে এটা আশা করি না ভাইয়া কখনো। 50,000 টাকা তোদের কাছে অনেক কিছু মনে হইলো? দেখো ভাইয়া, আজ পর্যন্ত তোমার মুখের উপরে কোনো কথা বলি নাই। তুমি যা বলছো তাই শুনছি, তুমি যেভাবে চলতে বলছো সেভাবে চলছি, কিন্তু তাই বলে তুমি তুমি একটা বাজারে মেয়েকে ঘরে নিয়ে আসবা? বাজারে মেয়ে হইব কে? ও ভালো মেয়ে। হ্যাঁ ভাইয়া, কতটা ভালো মেয়ে সেটা বুঝতে পারছি। আজকে আপনি এই কাজ করছেন, 2 দিন পরে আপনার এই ভাইয়া এই কাজ করবে, তখন আমি সমাজকে কিভাবে মুখ দেখাবো? আরে আমি তো কোনো পাপ করি নাই, অন্যায় করি নাই, তোরা এরকম করতেছিস কেন? আচ্ছা তুই বল, আমি কি কোনো পাপ করছি? কি বলতেছো ভাই? তুমি একটা একটা রাস্তার মেয়েকে বাসায় নিয়ে আসছো, যার সাথে তোমার কোনো বিয়ে হয় না, কোনো সম্পর্ক নাই, তার সাথে থাকাই তো অন্যায়, এটাই তো পাপ। এই আমি যদি পাপ করে থাকি, আমি যদি অন্যায় করে থাকি, তাহলে ও কি করে? ওর কাছে জিজ্ঞেস কর। ও কি করে মানে? প্রত্যেকটা রাত এই মেয়ের কাছে কাটায় ওই। তুমি কি বলতেছো ভাইজান? কিরে, মুখ লুকাস কেন? হ্যাঁ ভাই, কি বলতাছে? তুই এই মেয়ের কাছে যাস প্রতিদিন? হ্যাঁ, তোর এত অধপতন, এত অধপতন হয়েছে তোর? হ্যাঁ, একটু অমানুষ হয়ে গেছিস। দেখ, তোরে মারিস না, তোরা আমার ভাই, তোরা তো ভালো করে জানিস এই এলাকার যত ভালো মন্দ আমি দেখি। আর তোরা মনে করতেছিস আমি পাপ করব? পাপ কোনটা পাপ আর কোনটা ন্যায় সেটা আমি কিন্তু ভালো করে জানি। আজকে তোর জন্য আমি বড় ভাইকে ভুল বুঝছি। আমার ফাইনাল কথা শুনে রাখ, ওর যে পাপ করতেছে এই পাপের ভাগিদার আমরা হইতে চাই না। আমার ফাইনাল ডিসিশন ওই এই মেয়েটাকে বিয়ে করব। আচ্ছা ভাইয়া, এটা বিয়ে আমি তো ওকে দেখতেছি করতেই ভাইয়া। হবে। ও যদি ওকে বিয়ে না করে, ওরে এই বাড়ি থেকে বের করে দেবো। ঠিক আছে, তোরা থাক, আমি কাজে আনতে যাইতেছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। ভাইয়া দেখো, এটা ম্যানেজ করো কোনোভাবে। এটা সম্ভব না কখনোই ভাইয়া। তোর এই তো শোনো। ইচ্ছা করতেছে না? শোনো আমি কি বলি। অসভ্য জানোয়ার জানি কোথাকার। আচ্ছা থামো না শেষ ভাইয়া, পর্যন্ত থামো। হয়েছে, ছোট মানুষ একটা ভুল করেই ফেলছে, এখন এত উত্তেজনা হয় না। ভাইয়া তো গেছে, কাজে নিয়ে আসো। আর দেখো ভাই, তোমার কিন্তু বিয়েটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, শোন, একটা রাস্তার মেয়েকে যদি বিয়ে করে ভালো করা যায়, সেখানেও সোয়াব আছে ভাই। হ্যাঁ। দেখ, আমাদের এই সুখের সংসার, আমাদের এই সংসারে তুই অশান্তি আনিস না। দেখো, ভাই যেটা বলতেছে তুই সেটা কর। তোমরা আমার বড় ভাই হান, তোমরা যা বলবা তাই আমার মাইনে নিতে হইব। আচ্ছা ঠিক আছে,
ভাই কাজী আনতে গেছে, তুই কিন্তু অমত করিস না, ঠিক আছে? তা নাহলে কিন্তু ভাই যে রাগী মানুষ, দেখ তুই যে এত কিছু করছস আমি তো জানিই না ভাই কিভাবে টের পাইছে। তার মানে কি জানিস তুই ভাই আমাদের কতটা চোখে চোখে রাখে? বুঝতে পারছি আমি ভাইয়া। আচ্ছা তুমি একটা বার তো তোমার ভাইয়াকে আর আমাকে বলতে পারতা। ভাবি এইসব কথা কি কখনো ভাইয়াদের সাথে বলা যায়? আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে, ভাই কাজে নিয়ে আসলে বাকিটা পরে হবে। হ্যাঁ ঠিক বলছো, আপাতত ওদেরকে আমার রুমে নিয়ে চলো। আচ্ছা তুমি ওকে রুমে নিয়ে যাও। আসো।